তাহলে ড্রম জিনিসটা কি? ড্রম ডকুমেন্ট বলতে কি ডকুমেন্ট? দেখি ডকুমেন্ট লিস্ট খুলে। এখানে কি আছে? এই যে এরকম হলো ড্রমটা, মানে আমরা যে এই যে বানাইছি না এইচটিএমএল, এইচটিএমএলটাই আসলে ডম। ডমটা কিভাবে থাকে? এইভাবে থাকে, একটা ট্রির মতো থাকে। এটা হলো ট্রি লাইক ডাটা স্ট্রাকচার। আর ডম একটা এপিআই। কোন এপিআই? ওয়েব এপিআই আছে না, ওই যে জেস ওয়েব এপিআই। আমরা আসলে ওয়েব এপিআই একটা পার্ট। মেইন যে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের পার্ট না, কিন্তু এটা ওয়েব এপিআই পার্ট। কিন্তু আমরা ডোমের এই যে বিভিন্ন জিনিস আছে, যেমন এখানে ডকুমেন্ট আছে, তারপরে যে এইচটিএমএল হেড আছে, বডি আছে, এইরকমই থাকে ট্রির মতো। এই এইগুলোর ভিতরে গিয়ে আমরা যখন কোনো কিছু চেঞ্জ করি, আপডেট করি, ওটার ডম ট্রাভার্স করা বা ডম ম্যানিপুলেশন করা। মানে এখানে আছে আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি। এটা কিভাবে চেঞ্জ করবো? আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে গিয়ে চেঞ্জ করি। অন্যভাবেও করা যায়, যেমন আমরা যদি এটা ইন্সপেক্ট করি, অন্যভাবে যেভাবে করলে এটা আসলে সঠিক নয়। যেমন এখানে আমার কন্টেইনার আছে, কন্টেইনার যে এই যে ইন্ট্রোডাকশন ডম আছে। আমরা যদি লিখি এই যে চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। এই চেঞ্জ আমরা এইভাবে হতো না, আমরা আসলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করবো। আর এই যে এই জিনিসগুলোরই হয় ডম। তাহলে ডমটা, ডম জিনিসগুলো যেমন একটা উইন্ডো অবজেক্ট আছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে সব বড় একটা অবজেক্ট আছে উইন্ডো অবজেক্ট। উইন্ডো অবজেক্টের ভিতরে সবকিছু থাকে। আমরা যা করি না, এখানে উইন্ডো অবজেক্টের ভিতরে থাকবো। যেমন আমরা যদি এখানে উইন্ডো হইয়া যদি দিই, এই যে দেখো একটা অবজেক্ট আছে, আবার এখানেও আমরা এখানেও দিলে আবার আইতো না। যদি আমরা দিই থেকে আইনি সিডি সিএল, এই যে দেখো এখানেও উইন্ডো হইলে কিন্তু আইতো না, নোটজেসও এটা করলে আইতো না। আমরা এটা করতে হইব ব্রাউজার। ব্রাউজার এটা যদি ওপেন করি, এই যে দেখো কত জিনিস জানো, যে অ্যালার্ট আছে, ব্লার আছে, অনেক জিনিস। মানে এটা হলো সবচেয়ে বড় একটা অবজেক্ট, উইন্ডো অবজেক্ট। উইন্ডোর ভিতরে সব কিছু আছে, স্ক্রিন টপ, স্ক্রিন এক্স, যা কিছু আমরা করবো এর মধ্যে একটা আছে মনে করো এই ডকুমেন্ট, সিএসএস, ওই যে ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট, ডকুমেন্টের ভিতরে দেখো নেম হলো ডকুমেন্ট, ফটো টাইপ দিছে, এরপরে টাইপের ভিতরে এই যে আরো জিনিস সকল আছে। মানে মেইন আমরা কাজ যখন আসলে মেইন আমরা ডকুমেন্ট লইয়া, ডকুমেন্ট হইলো এইচটিএমএল এর যা আছে, আমরা এই যে যেটা লেখছি এখানে, এর সব হলো ডকুমেন্টের ভিতর। আমরা কাজ করবো ডকুমেন্ট লিখা। আমরা যদি এখানে উইন্ডো উইন্ডো ডট ডকুমেন্ট লিখি, বানানো হচ্ছে উইন্ডো যে ডকুমেন্ট আছে,
এই যে দেখুন উইন্ডোজ ডকুমেন্টের ভিতরে কি কি জিনিস আছে, তো এটা আমরা এই যে ইউআরএল এর যে নামটা আছে ডকুমেন্ট ইউআরএল, তারপরে এই যে এইচটিএমএল আছে, হেড আছে, বডি আছে, যে হেডের ভিতরে এই জিনিসগুলো আছে, বডির ভিতরে এই জিনিসগুলো আছে। তাহলে ডকুমেন্ট হইলো মেইনলি হইলো ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি, ডমের কাজগুলো এটা হলো এইভাবে দেখার। আরো ভাবে আমরা দেখতে পারি, যেন উইন্ডো ডট আমরা লিখছি না, ইচ্ছা হলে আমরা উইন্ডোজ ছাড়াও লিখতে পারি, উইন্ডোজ ছাড়া লিখলেও এটা কাজ করবে। ওই যে ডকুমেন্টটা আছে যেখানে এইচটিএমএল টা দেখা, যদি আমরা যদি পুরো অবজেক্টটা দেখতে চাই তাহলে আমরা লিখতে হইব কনসোল ডট ডিআইআর, ডিআইআর এর ভিতরে হলো ডকুমেন্ট। এখন দেখলে এই যে অনেক জিনিস হয়েছে, আগে আমরা এইচটিএমএল দেখাইছিল, এখন দেখো এখানে আছে লোকেশন আছে, ডকুমেন্ট লোকেশন আছে, এরপরে যে আরো অনেক জিনিস আছে, এরপর বডি, কারেন্ট স্ক্রিপ্ট, চিলড্রেন আছে, এই যে চিলড্রেনের ভিতরে কি আছে, এটা এইচটিএমএল আছে, এইচটিএমএল কালেকশন আছে। এমনি এইটা হলো আমরা যে ডকুমেন্ট নিয়ে যে কাজ করবো, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো। এখন ডকুমেন্টটা আসলে কোন জায়গা থেকে আইছে, আমরা যদি দেখি ডকুমেন্টটা কোন জায়গা থেকে আইছে, আমরা নিচে যাই, এগুলো সব ধরো মেথড আছে, প্রপার্টিজ আছে ডকুমেন্টের, লাস্টে যে ওই যে প্রোটোটাইপ যেটা, এটা আইছে এইচটিএমএল ডকুমেন্ট থেকে আইছে, ডকুমেন্টটা আইছে এইচটিএমএল ডকুমেন্ট থেকে। আবার এটা কোন জায়গা থেকে আইছে, এটা দেখি আমরা আবার এটার ফটো দেখতে হবে। আচ্ছা, এটা আর ফটো নাই, মানে এটা এইচটিএমএল ডকুমেন্ট থেকে আইছে, ডকুমেন্টটা মেনলি আমরা যে এই এইচটিএমএলটা আছে না, এটা থেকে এই জিনিসটা আইছে। তো একটার ভিতরে আরেকটা থাকে আর কি, ইনহেরিটেন্স যে লাগবে, ইনহেরিটেন্স ওই যে ক্লাস পেজ যদি প্রোগ্রামিং করে দাও, ইনহেরিটেন্স জিনিসটা আছে। এমনি যদি আমরা নর্মালি বুঝি, ধরো দাদার বাপ, দাদা বাপ নাতি, ওই রকম আর কি। যেমন দাদার বাপের সম্পত্তিও নাতি কিন্তু অ্যাক্সেস করতে হবে, ওইভাবে হইলো উইন্ডোটা হইলো সব উপরের একটা অবজেক্ট। যদি আমরা কোনো কিছু লিখি জাভাস্ক্রিপ্টে, এটা উইন্ডোতে পাওয়া যাবে। যেমন আমরা যদি লিখি কেন, ধরো লেট আমরা লিখলাম, এটা কিন্তু ফাইতে না। তারপরে যদি আমরা উইন্ডো লিখি, উইন্ডোর ভিতরে এটা তারটা নাই, ঠিকার না। বা আমরা যদি উইন্ডো এটার অ্যাক্সেস করতে চাই, ধরো উইন্ডো ডট এ, এটা আনডিফাইন্ড, মানে এটা নাই। এই যে লেটটা যে আমরা ইউজ করছি, এই কারণে এই জিনিসটা থাকতো না। যদি আমরা বার ইউজ করতাম, কেন বার মনে হয় ইকুয়াল টু 20, তারপর আমি আমরা যদি লিখি উইন্ডো ডট এ, এই যে দেখো 20 কিন্তু আইছে, আগে কিন্তু আইছে না। তার মানে এটা উইন্ডোর ভিতরে অ্যাটাচ হয়ে গেছে। যদি আমরা উইন্ডোটা দেখি, ওই যে এ আছে, এ গিয়া অ্যাটাচ হয়ে গেছে। তার মানে আমরা যা লিখি জাভাস্ক্রিপ্ট বেশিরভাগই জিনিস উইন্ডো থেকে অ্যাটাচ হয়। আর উইন্ডোটা হইলো এই যে ব্রাউজারের একটা পার্ট। যেমন লেট এটা ব্লকস করবে, এই কারণে এটা উইন্ডোতে আইছে না, বা কনস দিলেও আইতো না। এখন আমরা যদি এই জিনিসগুলো যদি চেঞ্জ করতে চাই বা এটা যদি আপডেট করতে চাই, তাহলে তো এটা একটা সিলেক্টর দরকার। সিলেক্ট ছাড়া তো কোনো কিছু আমরা করতে পারতাম না। আমরা যদি এইভাবে সাজাই একটা জিনিস, ধরো ইন্ট্রোডাকশন, তাও
বুস্ট্র্যাপ কে কে পারো? বুস্ট্র্যাপ একজনে, আর টেলউইন পারো? বুস্ট্র্যাপ হইলো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এই যে আমরা এখানে ঢুকলাম বুস্ট্র্যাপ, এটা করতে হইব, নিতে গেলে আমরা এটা হলো জেএস লিঙ্ক, আমরা এটা কপি করলাম যে এই সিএসএস এর লিঙ্কটা, সিএসএস কপি করলাম, এটা আমরা প্রজেক্টে ইউজ করলাম। জায়গায় দেওয়া লাগবে, টাইটেলের উপরে বা নিচে দিলে হবে, উপরে দিলে হেডের ভিতরে যাচ্ছে দিলাম। এখন এটা কাজ করছে কিনা আমরা বুঝতাম কি, যে কাজ কিন্তু করছে, কিভাবে করছে, এলিমেন্ট যদি যাই, কন্টেনারটা যদি দেখো তো কতটুকু দেখায়, এই যে এই অংশটাকে, এটা তো বাদ, কন্টেনার ধরলে দেখো যে সব নীল অংশ যতটুকু অতটুকু হলো কন্টেনার। তার মানে আমরা বুটস্ট্র্যাপে কাজ করি, বুটস্ট্র্যাপে কন্টেনার নামে একটা ক্লাস আছে, বুটস্ট্র্যাপে কন্টেনার নামে একটা ক্লাস আছে। এখন আমরা যদি যাই, হুম, একটা সার্চ তো আছে, লেয়ারও যদি যাও দেখো এখানে অনেক জিনিস আছে, ব্রেক পয়েন্ট আছে বুটস্ট্র্যাপের, এটা হলো যে রেসপন্সিভ তৈরি করার লাগে বিভিন্ন ডিভাইসের অনুযায়ী, এখানে হচ্ছে ব্রেক পয়েন্ট আছে, কত ব্রেক পয়েন্টে গেলে কোনটা কন্টেন্টও কিন্তু আছে, টাইপোগ্রাফি, ডিসপ্লে একটা ক্লাস আছে, ডিসপ্লে, ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে আমরা লিখি, ধরো এখানে আমরা ক্লাস নেই, যদি ক্লাস ডিসপ্লে টু দিলাম, ডিসপ্লে টু, লেখাটা মনে হয় একটু বড় হয়েছে, জানি। এখন আমরা ধরো একটা ইউএল নেই, যদি এখানে লিখে আমরা ইউএল লিস্ট, এই যে লিস্ট গুলো আছে, লিস্ট করি, মনে থাকবে কম্পোনেন্ট হইলে আছে, এটা হলো একটা লিস্ট গ্রুপ, তাহলে আমরা এই পুরোটা কপি করে নিই, এই জায়গায় আমরা দেখি এটা, এই যে দেখো ইউএল এর ক্লাস হলো লিস্ট গ্রুপ, আর লিস্ট গুলোর ক্লাস হলো লিস্ট গ্রুপ আইটেম। এখানে আমরা একটা জিনিস নেই, নেই লিস্ট ওয়ান, নেম দেওয়া যায় না, টাইটেলও তো দেওয়া যায়,
এখানে টাইটেল দিলে টাইটেলের কাজ কেটা, এখানে যদি আমরা টাইটেল দিই টাইটেলের কেটা কাজ, আমি যদি টাইটেল দিতে পারতাম টাইটেল হইলো TITLE নাকি লিখলাম লিস্ট, কোনটা লিখলাম পয়লাটা, পয়লাটা তাহলে যেমন এখানে আমরা যদি যাই পয়লাটা তো আমরা লিখছিলাম টাইটেল, দেখি ওই যে লিস্ট লেখাটা হয়েছে না, অন্যটা কিন্তু হয়তো না, টাইটেল দেওয়া হয়েছে লেখাটা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে এই জিনিসগুলো সিলেক্ট করা যায়। এটাতে আর একটা ইয়ে দেই, আইডি দেই, আইডি তো আমরা এটাতে হইলো হেডিং, যদি টাইটেল দেই আইডির নাম, এখানে আইডি দিলাম। এখন আমরা যাই, আমরা জেএস পাই, কি কি জিনিস দিয়ে সিলেক্ট করা যায়, আইডি দিয়ে করা যায়, ক্লাস দিয়ে করা যায়, ট্যাগ নেম দিয়ে করা যায়, আর কি যে নেম দ্বারা করা যায়, নেম, আর একটা হলো আমরা সিএসএস সিলেক্টর দ্বারা করা যায়, সিএসএস সিলেক্টর। তাহলে আইডি দিয়ে কিভাবে আমরা, প্রথমে আমরা নেই ধরো এসটিএমএল, এসটিএমএল বুঝছি না, এসটিএমএল সিলেক্টর দেয়া না, ধরো আমরা এনে নিছি কিতা, যদি আমরা এটা সিলেক্ট করতে চাই, এখানে ক্লাসও আছে আবার আইডিও আছে, আমরা পরে দিকে আইডি দিয়ে কিভাবে সিলেক্ট করি, আইডিতে আমরা জানি, আমরা আগে আমরা দেখছি, তাহলে একটা ভেরিয়েবলের নাম নিতে হবে প্রথমে, নিলাম মনে টাইটেল ইকুয়াল টু, যেহেতু এটা ডকুমেন্টের ভিতরে তাহলে আমরা লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর এখানে আমার নিতে হবে আইডির নাম টাইটেল। এখন যদি আমরা এটা কনসোল করি, এই জায়গায় যদি আমরা করে যাবো কিটা দেখায়, যেখানে ইরর ধরছে, এটা হয়েছে যে ডকুমেন্টটা রেফারের ইরর, ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড, মানে আমরা যদি নোট জেসের এইখানে টার্মিনাল দেখতে চাই তাহলে এটা কিন্তু দেখাইতে হবে, কারণ এটা জাভাস্ক্রিপ্ট বলছি না, ওয়েব অ্যাপ্লিকেট পার্ট, এই কারণে এটা আমরা দেখতে পাবো ব্রাউজারে, যদি কনসোলে যাই, আচ্ছা এটা তো লিঙ্ক করছি না, এই ফাইল তো আমরা লিঙ্ক করছি না, এই যে দেখো আমরা পুরা H1টা সিলেক্ট হয়েছে, এটা তো আমরা জানি, এটা আরো আগে আমরা করছি কিভাবে সিলেক্ট করে, তাহলে টাইটেলটা এইভাবে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা সিলেক্ট করতে পারছি। এখন আমরা দেখুন ক্লাস দ্বারা কিভাবে সিলেক্ট করি, ক্লাস দ্বারা সিলেক্ট করলে আমরা এখানে আরো কিছু জিনিস দিয়ে দিই, এটা তাও এটার উপরে আমরা দিই v dot lead এটা দিলাম 2, এটা দিলাম, এটা দিলাম লরেন 100,
দেখো আমরা দুইটা প্যারাগ্রাফ নিলাম। লিড ক্লাস দেওয়া এইভাবে আছে। আমরা প্যারাগ্রাফের মধ্যে বুস্টআপে লিড ক্লাস ইউজ করছি, যে কারণে এইভাবে আছে যে ক্লাস লিড। এখন আমরা ক্লাস দিয়ে ধরতাম, ক্লাস দিয়ে ধরলে লেট প্যারা রাখলাম, প্যারা, তারপরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট। এখন ধরো এখানে গেট এলিমেন্টস কিন্তু লেখা, আর এখানে এলিমেন্ট লেখা। এখানে আইডি তো যে কোনো জিনিসের একটাই থাকে, ক্লাস একই ক্লাস হয়তো 50 বার থাকতে পারে কোনো জায়গায়। তাহলে এখানে আমরা লিখবো ক্লাস ধরো লিড। এটা যদি আমরা কনসোল করি, এখন ধরো এখানে কিটা আছে HTML কালেকশন। কালেকশনের মাঝে দেখো এখানে এর এর মতো দেখা, মানে দুইটা আছে, তার মানে এটা এর না, কিন্তু এটা হলো HTML কালেকশন। যেহেতু দুইটা আছে এই কারণে দুইটা দেখা, যে প্রিলিড প্রিলিড দুইটা আছে। এর বড় করলে দেখো এখানে ওই যে প্রিলিড আছে, এটা ধরলে যে উপরেটা সিলেক্ট হোক এর এর মতো, কিন্তু আসলে এর না, এটা হলো HTML কালেকশন। আবার যে লেন্থ আছে, এটা সিলেক্ট করলে এভাবে সিলেক্ট করা যায়। কারণ যেহেতু এটা ক্লাস, ক্লাস তো অনেকগুলো থাকতে পারে। এখন আমরা যদি ট্যাগ নেমটা দেখি, লেট লিস্ট তো আছে না, আমরা লিস্ট document dot get element by, এটা ধরো এলিমেন্টস, এলিমেন্টস ট্যাগ তো অনেকগুলো থাকতে পারে। তাহলে এখানে আমরা লিখি লিস্ট। এটাও দেখো এটা একটা HTML কালেকশন। এটার মধ্যে কয়টা আছে, যে পাঁচটা, চারটে আছে লিস্ট, আর লেন্থ হলো 5, চারটে আছে। এক দুই তিন চার, পাঁচটা আছে, চারটে চারটে নয়, পাঁচটাই আছে। জিরো থেকে শুরু তো, জিরো থেকে 4 বন্ধ মানে পাঁচটাই, লেন্থ 5 দেখা। মানে এইটাও একটা HTML কালেকশন, এই দেখো 5 দেখা। আচ্ছা, তাইলে আর আমরা দেখতে পারি নেম দ্বারা, ট্যাগ নেম কইছিলাম আর নেম, নেম দ্বারা সিলেক্ট করতে গেলে আমরা লেট লিস্ট ওয়ান, get elements by name। নেম দিয়ে কিভাবে, নেম দিয়ে কিভাবে, নেম কেন আমরা নিছিলাম না, লিস্ট ওয়ান হয়ে একটা নেম নিলাম, দেখি লিস্ট ওয়ান হয়ে এখানে আয়, লিস্ট ওয়ান। সেখানে আছে লিস্ট আইসে, কিন্তু আমরা যদি দেখি ধরি ওই যে এটা সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে দেখো লেখা আছে এটা নোড লিস্ট।
বলছিলাম HTML কালেকশন, কিন্তু এখানে ধরো নোড লিস্ট, এখানে যদি আমরা দেই ফটো হইলো কিতা, ফটোটা হইলো নোড লিস্ট। এটা কোন জায়গা থেকে আইছে, যে অবজেক্ট থেকে আইছে। এটাকে দিলে আবার লাস্ট অবজেক্ট থেকে আইছে, মানে নোড লিস্ট থেকে আইছে এই জিনিসগুলো। এটা আইছে অবজেক্ট থেকে নোড লিস্ট আইছে। আর আমরা আগে যেটা দেখছিলাম, ধরো এটা যদি দেখি আবার, হলো HTML কালেকশন। কালেকশনটা কোন জায়গা থেকে আইছে, প্রোটোটাইপের HTML কালেকশন। এটাও লাস্ট অবজেক্ট থেকে আইছে। অবজেক্টের পরে মেইনলি আসলে এইগুলো হলো কনস্ট্রাকশন থেকে আইছে। তারা যে কনস্ট্রাক্টর আছে না, কনস্ট্রাক্টর তো দেখছিলাম। এখানে যদি আমরা লিখি, লগ দিলাম, লিস্ট ডট নেম যদি দিই আমরা, কনস্ট্রাক্টরের নামটা কিন্তু আমরা দেখবার লাগে যদি দিই, ওই যে HTML কালেকশন আছে কনস্ট্রাক্টরের নাম। আর ওইটাতে যদি আমরা দেই, মনে করি কপি নেই, লিস্ট ওয়ান, লিস্ট ওয়ান, এটাতে দেখা যাবে তোমার নোট, নোট লিস্ট, নোট লিস্ট দেখা। তাহলে দুইটা মেইনলি আসলে সবগুলোই অবজেক্ট থেকে আছে। আমরা যে উইন্ডো অবজেক্ট, উইন্ডো অবজেক্ট থেকে আছে। কিন্তু যেমন একটা আছে HTML কালেকশন স্পেসিফিক হয়ে আছে, মানে ওটা ওই জিনিস থেকে আছে। আর নোট লিস্ট মানে ওই এক জিনিস আছে নোট লিস্টের ভিতরে। তারপরে আমরা দেখতাম আরেকটা সিলেক্টর রয়েছে হইলাম, আর কোনটা হচ্ছে CSS সিলেক্টর। CSS সিলেক্টর যে আমরা কোনটা, ধরো আমরা যদি লিস্ট করি, আমরা যদি এই টাইটেলটা দিয়ে করি, H1 যেটা, H1টা কিতে আছে এখানে, একটা ক্লাস আছে ডিসপ্লে টু, আর একটা আছে টাইটেল। ধরো টাইটেল দিয়ে আমরা ধরি CSS সিলেক্টর দিয়ে, তাহলে এখানে আমরা লিখবো লেফট টেল ইকুয়াল টু হলো ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর। কুইরি সিলেক্টর হইলো এমন এক জিনিস যেটা আমরা CSS এর মতো সিলেক্টর ইউজ করতে পারি। যেমন আমরা টাইটেল ধরতাম, টাইটেল আছে কিন্তু আইডি যদি ধরি আমরা, তাহলে এই জায়গায় প্রথমে আইডি সাইড দিতে হবে। CSS আমরা এইভাবে লিখি না, আইডি ধরতে গেলে। তাহলে এইটা যদি আমরা লিখি, দেখো এখানে লক করি টাইটেল, এই যে টাইটেলটা আছে পুরো। এখন আমরা যদি আবার প্যারাগ্রাফ গুলো ধরি, equal to document dot query selector, প্যারাগ্রাফের ক্লাসের নাম কিটা, লিড ক্লাস আছে। তাহলে এখানে ডট দেওয়া লাগবে লিড। CSS আমরা যেভাবে লিখি,
ডট দিচ্ছি আমরা ক্লাসের লাগে। এখানে তো প্যারা কেটে আছে শুধু একটাই। আমরা আগে যাচ্ছিলাম ট্যাগ নেম যা ধরলে দুইটাই, এখানে দেখা যায় আমরা সিএসএস সিলেক্টর তো ধরছি, যদিও ক্লাস দুইটার মধ্যে সমান। এই যে দেখো দুইটার মধ্যে ক্লাস কিন্তু সমান। যে লিড ক্লাস দুইটাতে কিন্তু লিড ক্লাস আছে, কিন্তু আমরা আইছি একটা। এর কারণ হলো কোয়েরি সিলেক্টর এর প্রথম যেটা পাইবো, প্রথম যেটা ম্যাচ করবো ওইটাই আনবো শুধু। এখন আমার তো দুইটা দরকার, তাইলে এই জায়গায় আরেকটা জিনিস লিখতে হবে, কোয়েরি সিলেক্টর অল। এখন যদি আমরা দেখি না ভাই, এখন দেখো এখানে যেটা আছে নোড লিস্ট। আগে আমরা যাচ্ছিলাম এইচটিএমএল কালেকশন, আর এই জায়গায় আছে নোড লিস্ট। তাও ওটা দুইটা, এখানেও দুইটা আছে। এই যে প্রোটোটাইপ হলো নোড লিস্ট, এটাও একটা অবজেক্ট থেকে আছে। তাইলে একটা পার্থক্য তো আমরা পাইলাম যে আগে আমরা দেখলাম যখন ট্যাগ নেম দিলাম তখন আইলো এইচটিএমএল কালেকশন, আর এখন আছে নোড লিস্ট। তাইলে আমরা এখন দেখি এই দুইটা আমরা আপাতত অফ রাখি। একটা আমরা লিস্ট গুলো দেখি, যে আমরা এখানে দেখছিলাম না যে লিস্ট, এটা কপি করে আগে নিচে লিস্ট ওয়ান দেবো। এটা হচ্ছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। alternate list to equal to document dot query selector all li। এই জায়গায় আমরা দুইটারই কনসোল করি, লিস্ট টু। এই যে দেখো একটা হইলো এইচটিএমএল কালেকশন আর একটা হলো নোড লিস্ট। তাইলে এটার মধ্যে পার্থক্যটা কি? এটা তো যারা নোড লিস্ট, আর যখন আমরা এলিমেন্ট করি তাহলে এটা হয় কালেকশন। কালেকশনটা আছে কিন্তু এইচটিএমএল কালেকশন থেকে আছে, আর এটা আছে নোড লিস্ট। নিশ্চয়ই কোনো পার্থক্য আছে, নাহলে তো এইভাবে তো আমার কথা না, পার্থক্য তো আছে। তাহলে পার্থক্যটা বুঝতে গেলে আমরা যদি এই ইউএলটারে সিলেক্ট করি, যে লিস্ট গ্রুপ যেটা ইউএলটারে সিলেক্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো পার্থক্যটা কি। at ul equal to document dot query selector, আমরা সরাসরি ইউএল এ লিখতে পারি না, ইউএল লিখলো হয়, ইউএল তো আর নাই, একটাই আছে। আর দু তিনটা তো ওয়াল লেখা লাগবে, তাহলে লক করি আমরা ইউএলটা।
এটা আইছে পুরো ইউএলটা আইছে এন ইউএল ডট যদি আমরা লিখি চিলড্রেন যদি লিখি ইউএল ডট চিলড্রেন ইউএল এর তো চিলড্রেন আছে এলআই আছে তাহলে ইউএল ডট চিলড্রেন লিখলে কোনটা যেখানে আইছে HTML কালেকশন তার আগে ও দুটো বোঝা যাবে এখন দেখো এখানে হয়েছে HTML কালেকশন কয়টা হয়েছে পাঁচটা সাইট পাঁচটা তো লিস্ট আছে যে পাঁচটা লিস্ট আছে চিলড্রেন না লিখে আমরা লিখে আর একটা চাইল্ড নোটস কি চাইছে 11টা আছে নোট লিস্ট কত হয়েছে 11 আর আমরা দেখছিলাম আগে চিলড্রেন দিছিলাম আর সেল পাঁচটা এখন আছে 11টা তাহলে 11টা কি কি জিনিস আছে প্রথম আছে ট্যাক্স ট্যাক্স কোনটা চাইল্ড নোটস দেখি কি তার চিলড্রেন কোনটা আছে আচ্ছা প্রথমটা আছে ট্যাক্স পরে আছে যে লিস্ট গ্রুপ আইটেম পয়লা লিস্ট পরে আবার আছে ট্যাক্স আবার আছে যে লিস্ট এটা কিভাবে করছে এটা এটা আসলে করছে যেমন ইউএল আমরা লেখার পরে এখানে একটা এন্টার দিছি না এন্টার দিতে নিচে আইছি ওই এন্টারে ধরছে ট্যাক্স হিসাবে ট্যাক্স নোড হিসাবে পরে এটা আনছে আবার লিস্ট আকারে আনছে আবার এটার পরে আবার আরেকটা এন্টার আছে আবার ট্যাক্স ধরছে এন্টার দিয়ে আবার ট্যাক্স ধরছে এই যে একটা এন্টার দেওয়ার পরে প্রতিটা জিনিসটাই ধরছে তাহলে নোড লিস্ট আর এলিমেন্টের মধ্যে পার্থক্য হলো ওইটাই এলিমেন্ট তার স্পেসিফিক এলিমেন্ট যেগুলো আছে ওগুলো আর নোড লিস্ট হইলো আমি কেন একটা এন্টার করছি কি এটা হচ্ছে কাউন্টার ওটা আসলে লিস্ট গুলো এটা কয়টা জিনিস আছে এলিমেন্ট নোড আছে যেমন ডকুমেন্ট অবজেক্ট হইলো এলিমেন্ট নোড আছে তারপর হইলো অ্যাট্রিবিউট নোড আছে কমেন্ট নোড আছে টেক্সট নোড আছে চারটা না পাঁচটা আছে তাহলে আমরা দেখি কেন ডোমেন মেথড গুলো দেখা হয়েছে আমরা ডট ইনার এইচটিএমএল কইয়া নেই ওই জিনিসগুলো বা ইনার ট্যাগস আইডি ট্যাগ নেম কোথায় অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ডট এনকোর্স অ্যাপ্লেটস এই দুইটা ইউজ করা যাচ্ছে মানে এই জিনিসগুলো যে আমরা ডকুমেন্ট ডট বডি লিখি বা এখানে দেখো যদি আমরা এখানে যদি লিখি ডকুমেন্ট ডট বডি তাহলে এই যে বডির ভিতরে যা আছে সবগুলো আছে আর এখানে যদি আমরা লিখি ডকুমেন্ট ডট হেড তাহলে তো হেড আলাদা হয়ে আছে
যে হেডের ভিতরে যা আছে, তারপর আমরা যদি লিখি ডকুমেন্ট ডট লোকেশন আছে, যে লোকেশন আছে, যেখানে দেখো কি কি জিনিস লোকেশন আছে, যে লোকেশন কি কি আছে, হোস্ট আছে। হোস্ট কোনটা? এই যে এটা, আমরা যে এই জিনিসটা হলো হোস্ট। হোস্ট নেম দিছে, এইচ সেভ দিছে, এই যে পুরোটাই অরিজিন হলো ওটা। পাথ নেম, পাথ নেমটা আছে, আমরা কোন জায়গা থেকে এই জিনিসটা আইছি। অনেক সময় আছে আমরা পাথ নেম ব্যবহার করে বার করা লাগে, তাইলে আমরা যদি লিখি ডকুমেন্ট ডট পাথ নেম, এখানে যদি লিখি পাথ নেম, এইসব বানানগুলো ছিল আনডিফাইন্ড, লোকেশন হতে দেয়, তাহলে আমরা মনে হয় এইভাবে লাগা লাগবে। আচ্ছা, ডকুমেন্ট লেখা লাগতো, লোকেশন প্রথমে লিখতে হইব লোকেশন ডট ওই যে পাথ নেম, এই যে এখন আইছে, এই যে পাথ নেম আইছে CL14 আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এইভাবে আমরা পাথ নেমও পাইতে পারি। আচ্ছা, আমরা মনে হয় ট্রাভার্স কিভাবে করতাম, যেমন আমরা এটাতে নিছি না লিস্ট ওয়ান, এটার প্যারেন্টটা যদি আমরা দেখতে চাই, বা এটার লিস্ট টাইটেল নিছি লিস্ট, মনে হয় এটা আমরা যদি ধরি, ওই যে উপরে আমরা দিছিলাম না একটা নেম দেয়া, নেম, ওটা তাইলে HTML কালেকশন আর নোট লিস্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন কি জিনিস? নোট লিস্টের মধ্যে সবগুলো আইব, আর যেমন আমরা যদি গেট এলিমেন্ট বা গেট এলিমেন্ট যেগুলো থাকবো, এগুলো এলিমেন্ট গুলোটাই আসবে। যেমন HTML এর যে এলিমেন্ট গুলো আছে, ডিভ আছে, প্যারাগ্রাফ আছে, এগুলো আসবে। আর কোয়েরি সিলেক্টরের বেলায় নোট গুলো আসবে, এলিমেন্ট আর ধরে এলিমেন্টও আসবে, নোটও আসবে, আর এটা স্পেসিফিক খালি এলিমেন্ট গুলো আসবে। যেমন এটারে যদি আমরা দেখি লিস্ট ওয়ার্ড ডট প্যারেন্ট, প্যারেন্ট দিলে, প্যারেন্ট দিলে এই যে প্যারেন্ট এলিমেন্ট, তাই না? ও, আর এখানে আমরা লিস্ট ওয়ানে প্যারেন্ট এলিমেন্ট তো আইছে। হুম? শুধু শুধু প্যারেন্ট দিন স্যার, এলিমেন্ট তো মেবি লাগতো না। বুঝছি না, শুধু প্যারেন্ট, শুধু প্যারেন্ট। প্যারেন্ট তো ওটা প্যারেন্ট দেখতাম না আমি, এটা তো ওটার আমার প্যারেন্ট, এটা তো স্যার প্যারেন্টটা শুধু আনবো, এলিমেন্ট তো এটা লাগে না স্যার। লাগে না। আর এলিমেন্ট তো লাগতো না স্যার প্যারেন্টের সাথে। আর আমি ওটা, আমার যে এই যে লিস্টটা আছে না, ধরো এটা ধরছি, এটারে ধরছি, ওই যে এটার প্যারেন্ট এলিমেন্ট কোন, প্যারেন্ট তো ইউএল,
ইউএল হইব না? জি 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 ইউএল। ইউএল এর তো দেখাই তো এখানে একটা দেখান ফিল্টার না যেহেতু আপনার গেট এলিমেন্টস বা এই ট্যাগ নেম দেন এটা দেখাই বাই ট্যাগ লাই দিলাম এখানে দিয়ে আমি আসলে লিখি let parent equal to list dot parent দেখায় না দেখাই একটু parent element parent node আছে কিন্তু আর parent element হবে parent element যদি দেখি যে যেখানে আনডিফাইন্ড দেখায় কি সমস্যা বুঝলাম না আনডিফাইন্ড দেখায় আচ্ছা parent না পাই যে আমি দেখি লিস্ট এখানে তো আমার কথা ছিল আমরা ইউএলটার একটা আইডি দিয়েছি get element by id যেমন আছে দেখি এলিমেন্ট আছে যে প্যারেন্ট এলিমেন্ট আছে প্যারেন্ট এলিমেন্ট আমরা যদি আইডি না আসলে আইডি দিয়ে এমনি কাজ করার কথা আগে সাজেশন দেখাইছে না সাজেশন দেখা আইডি দিলে কাজ করবে এমন না যে এমনি তাহলে তার প্যারেন্ট আছে একটা কন্টেনার আছে ডিপটা আছে ডিপের ভিতরে এলে তার প্যারেন্ট এখন যদি আমরা প্যারেন্ট দেখলাম যদি দেখি let s equal to well dot একটা ধরো প্যারেন্ট নোড আছে নোডটা দিলে কি চলবে দেখি স্যার কন্টেনার এই দেখা গেল এলিমেন্ট দিলে আর কি ধরো আমার স্পেসিফিক পেজ বলতে আমার এলিমেন্ট এটা নোড বললে আবার কিন্তু স্যার স্যার যে মেইনটা স্যার এলিমেন্ট এটা তো আইছে না স্যার এটা তো ডিবের ভিতরে আইছে এলআই এর আপনার ইয়া তো প্যারেন্ট আমরা যদি ইউএল ইউএল এর প্যারেন্ট তো ইউএল তো স্যার আইছে না ইউএল এলিমেন্টটা তো আইছে না স্যার ইউএল এর এখান থেকে প্যারেন্ট ডিরেক্ট পাইছে ইউএল এর প্যারেন্ট এটা না এখান থেকে জি কারণ ইউএল এর প্যারেন্ট হচ্ছে এটা কিন্তু এখন এলআই এর এলিমেন্ট তো বর্তমানে স্যার আপনার আছে ইউএল এলআই তো ভিতরে ইউএল এর ভিতরে জি এলআই তো ইউএল এর ভিতরে এলআই এর প্যারেন্ট হলো ইউএল ইউএল এর প্যারেন্ট হলো গেট বুঝছেন বিষয়টা এখান বাবা স্যার ডিরেক্ট লিস্ট টাইপস আমরা লিস্ট করছি না আমরা ইউএল টা দিছি ইউএল টা যেটা আছে ইউএল এর প্যারেন্ট কোনটা ইউএল এর প্যারেন্ট হলো ওইটা কন্টেইনার ডিপ যেটা যেহেতু কন্টেইনার ডিপের ভিতরে সবগুলো আছে এখানে প্যারেন্ট নোডটা আমরা যেমন ধরো ইউএল এর
ul dot siblings ul dot next siblings আছে একটা আর হলো previous siblings আছে একটা আমরা next siblings দেব তাহলে next siblings কোনটা টেক্সট আইছে টেক্সটের ভিতরে ফাঁকাটা ধরছে siblings এলিমেন্ট যদি ধরি আমরা আছে এলিমেন্ট আছে না নাই আছে সিবলিং মনে হয় স্যার শুধু টেক্সট ধরে। সিবলিং তো মনে হয় স্যার শুধু টেক্সট ধরে। নেক্সট এলিমেন্ট সিবলিংস টেক্সট পারাক্ষণ। এটা আছে বুঝছেন নেক্সট সিবলিংস এলিমেন্ট সিবলিংস তাহলে আগে আইছিল কি তার নোড গুলো আইছিল এন্টার আছে বা স্পেস আছে ওটা আইছিল এখন আমরা এলিমেন্ট আইছি তাহলে ইউএল এর পরে দেখো পিতা আছে ইউএল এর পরে আছে পি এই যে পিটা আছে মানে আমরা হচ্ছে নেক্সট সিবলিংস মানে তার সম সমপরিমাণ ভাই বা বোন এরকম তাহলে নেক্সট সিবলিংস আছে এইটা পরেরটাই কোনো সময় আছে বলো আমি এইটা সিলেক্ট করতে পারলাম না এটার মধ্যে কোনো আইডি নাই ক্লাস নাই কোনো একটা এডিটার কাজ করে এখন আমার এইটা সিলেক্ট করা দরকার কিন্তু এটার কোনো আইডিও নাই ক্লাসও নাই আমি আইডিও দিতে পারলাম না ক্লাসও দিতে পারলাম না ব্যাকএন্ড আমার তো নাই বাট আমি এটার আইডি আছে এটার আমি ধরতে পারবো ইউএল তাহলে আমি এটা সিলেক্ট করতে গেলে কি দেওয়া লাগবে নেক্সট সিবলিংস হয়ে দেওয়া লাগবে তাহলে নেক্সট সিবলিংস যদি আমরা এখানে ধরো একটু স্টাইল করে দেবো ধরছি তো নেক্সট সিবলিংস এস ডট যেহেতু স্টাইল তাই নি স্টাইল স্টাইল তারপরে কি তার ডট দেখি আমরা ওয়াই আমরা স্টাইল চেষ্টা স্টাইল ডট তাহলে আমরা যদি দেই এখানে রিয়াক্ট বলবো যে রেড তাহলে কি হলো আমরা কিন্তু এটা সিলেক্ট করছি আমরা সিলেক্ট করছি ইউএল ইউএল সিলেক্ট কইরা আমরা কি কইছি যে তার ওই যে এখানে ধরছি আবার প্রথম সিলেক্ট করছি এখানে ইউএলটা তারপরে এখানে সিলেক্ট করছি তার নেক্সট এলিমেন্ট সিবলিং ধরার পরে আমরা এখানে তার কালার দিচ্ছি এই যে আমরা চেঞ্জ আনলাম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে যদি করতাম কনসোলে এখানেও চেঞ্জ করা যায় কিন্তু এটা রিফ্রেশ দিলে যাবে যখন রিফ্রেশ দিলে যাবে রিফ্রেশ দিলে যাইতো কারণ আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে চেঞ্জ করি ডোমের ভিতরে ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভিতরে আমরা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা নোট আর আমরা যে বললাম না নোট লিস্ট বা এলিমেন্ট এইচটিএমএল কালেকশন এটা মধ্যে আরেকটা পার্থক্য আছে যেমন নোট লিস্ট যেগুলো এগুলো চেঞ্জ করলে সাথে সাথে চেঞ্জ হয় না আর কালেকশনও যদি চেঞ্জ করি সাথে সাথে দেখা যাবে চেঞ্জ আমরা যখন রিয়েক্ট করবো এই যে ডমটা আছে রিয়েক্টে কিন্তু আমরা ভার্চুয়াল ডম ইউজ করি এই ডম ইউজ করে না ভার্চুয়াল মানে সে প্রথমে একটা ভার্চুয়াল ডম ইউজ করে পরে সে ভিতরে ভিতরে এই ডোমের ভিতরে চেঞ্জ করে দেয় মানে এর লাগে খুব স্পিড হয় তাড়াতাড়ি হয় জিনিসটা এটা প্রিভিয়াসে কিছু আছে প্রিভিয়াসে তো আছে আর এটা তাহলে নেক্সট আমরা দেখলাম এটারে আমরা ইচ্ছা করলে প্রিভিয়াস সিবলিংসও দেখতে পারি যেমন ইউএল কনসোল ইউএল ডট প্রিভিয়াস এলিমেন্ট সিবলিংস
ওই যে H1 আছে সিবলিংস এগুলা বা এইভাবে আরো আছে চিলড্রেন আমরা দেখতে পারি আমরা যদি ইউএল এর চিলড্রেন দেখি ধরো কিতা ইউএলটা আমরা নিচে কোনটা প্যারেন্ট এলিমেন্ট তাহলে আমরা ওই যে ইউএল এর দেখো ইউএলটা তো আমরা মেন সিলেক্ট করছি ইউএল ডট পঞ্চমুক্তি এখানে দেখো চাইল্ড নোডস আছে চাইল্ড নোডস যদি আমরা দেখি ওই যে 11টা দেখা তাহলে চাইল্ড নোডস আমরা দেখলাম আমরা চিলড্রেন দেখতে dot ch children চিলড্রেন পাঁচটা HTML কালেকশন হিসেবে দিয়েছে যে পাঁচটা আছে তাহলে এটা চাইল্ড আমরা পাইলাম চিলড্রেন পাইলাম এটারে যদি ধরো কোনো একটা ভিতরে রাখি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখি let list is equal to children তাহলে এখানে লক করলে চিলড্রেনের যে লিস্ট গুলো যদি আমি লক করি HTML কালেকশন হবে এখন ধরো আমি এই জিনিসগুলোর প্রত্যেকটা আগে 01 02 03 এগুলো লাগিয়েছি কিভাবে যে এলআই ভিতরে আমি চাইলাম চিলড্রেন মানে তো এগুলোই যে এলআই গুলো আছে এখন চিলড্রেনের ভিতরে আমি চাইলাম অ্যাড করতাম যদি এখানে আমি ফর ইচ চালাই ফর ইচ চালাই পজিশন করতে আমি প্রত্যেকটা মধ্যে প্রথমে পাই ভ্যালু ইন্ডেক্স আর হলো এরে তাহলে আমি যদি এখানে দেই প্রথমে পাইব আমি লিস্টটা পাইব যেখানে এরো ফাংশন চালাচ্ছে এরো ফাংশন একটা যদি প্যারামিটার হয় তাহলে এইভাবে লেখা হইব কিন্তু বেশি প্যারামিটার হলে এইভাবে দেওয়া লাগবে এলআই প্রথমে পাইলাম এলআই আর মনে হয় পাইলাম ইন্ডেক্স আমরা তাহলে দুইটাই নিলাম বেশি কিছু নেওয়ার দরকার নেই তাহলে কি দেখো করবো আমরা প্রথমে আমি ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলো তো বাইরে আনতে হবে লিস্টের ভিতরে তাহলে আমরা এলআই টেক্সট আমি লিখলাম এখন যে এলআই গুলো আমরা পাইছি এই এলআই তো ইনার স্টেমার লাগে এটা যে এলআই ডট ইনার টেক্সট অথবা ইনার স্টেমার এটা লক করলে কি চলবে এলআই টেক্সট যদি আমি লক করি অথবা ইরর আইব একটা যে কিতাব হইছে আন্ডকোড রেফারেন্স ইরর array is not defined তাহলে এটা array ডিফাইন এর কোন জায়গায় দেওয়া লাগবে কারণ আমরা ফর ইস আচ্ছা এই ফর ইস array এই যে array দিছে এটা হইতো না আমরা এই যে লিস্টের উপরে চালাইছি ঠিক না নি এটা তো নাই এই যে লিস্ট আছে এটার উপরে চালাইছি এটার উপরে চালাই দেখি তাই এখন ফর কিটা ফর ইস নট এ ফাংশন আমরা জানি যে ফর ইস এর উপরেই চলে কিন্তু এখন কয়টা ফাংশন না
লিস্ট আইটেম আমরা এটা লিখলাম, তাহলে এটা তো আমরা বলছিলাম আগে কি তা বুঝাতে হবে লগ লিস্ট আইটেম, এটা হচ্ছে এইচটিএমএল কালেকশন, কিন্তু এখানে আবার লেখা দেখা যায় এর মতো, কিন্তু আসলে এটা এর না, এটা কিন্তু এইচটিএমএল কালেকশন, যে কারণে আমরা এই যে ফর স্টার চলে না, এটা চালাইতে গেলে আমরা এটা প্রথমে এরে বানাইতে হবে, এরে বানাইতে হবে এটা। তাহলে এরে বানাইতে গেলে আমরা ধরো এখানে লিখলাম let list equal to a double r array dot form আছে না একটা নতুন এরে বানাইতে গেলে এভাবে বানাইতে হবে array dot form কোনটারে বানাইবো এইটারে আমরা বানাইবো লিস্ট আইটেম, তাহলে ভিতরে আমরা দেই লিস্ট আইটেম। এখন যদি আমরা এই লিস্টারে কনসোল করে দিই কি দেখায়, যে এখন দেখো সরাসরি এটা এরে দেখার HTML কালেকশন কিন্তু দেখার না, যেমন লেখা আর HTML কালেকশন আছে এর ইয়ে আছে আর এখানে 5 দেখার, তাহলে এখন মনে হয় আমরা লোকটা চলবে। তাহলে এখন যদি আমরা দেখি কনসোল যদি করি এলাই টেক্সটারে ওই যে ভিতরে সব জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা আনলাম না কিতা করতাম চালাম 0102 এইভাবে অ্যাড করতাম চালাম, করতে চাইলে আবার আমরা এটা দিতে হইব li dot inner html equal to ব্যক্তিক ইউজ করলে প্রথমে আমরা দিতে হইব যে ওই যে ইন্ডেক্সটা, যেহেতু নাম্বার দিতাম সালাম ইন্ডেক্স হলো 0 থেকে 0 থেকে যদি হয় তাহলে আমরা এই জায়গায় প্রথমে আমরা একটা 0 নিই এখানে, তারপর আমরা বললাম কি এই জায়গায় এখানে আমরা আরো অনেক জিনিস লাগবে, যে এবার এখানে 0 দিলাম 10 হয়ে যায় তখন এই 0টা দাঁড়াইতে হবে, মানে এই জায়গায় আমরা ইচ্ছা করলে ওই যে টার্নারি অপারেটর ইউজ করতে হবে, 10 এর নিচে হইলে 0 এর হইতো, 10 এর উপরে হইলে আর ইউজ হইতো না, তা আমরা আপাতত আমরা দিয়ে দেই টার্নারি ইউজ করলাম না, এখানে থাকবো কিতা ইন্ডেক্স, ইন্ডেক্স প্রথমে কিতা 0, তাহলে এখানে এক যোগ করে দিই আমরা 1 হইব, তাহলে এই 0 আর এই 1 হলো 01, পরেরটা হইব 02, এরপরে কিতা এরপরে এটা দেওয়া লাগবে না, এই যে এর টেক্সট গুলো বার করে আনছিলাম এটা তো দেওয়া লাগবে, তাহলে এটা আমরা দেবো এখানে, আবার আমরা ওই যে এটা দেব আমরা যদি ব্যাকটিক ইউজ করি বা ওই যে টেমপ্লেট ডেটা ইউজ করলে এইভাবে দিতে হবে, ভেরিয়েবল দিতে হলে এইভাবে দিতে হবে, আমরা ভেরিয়েবল দেবো লিটেক্স যেটা আছে ভেরিয়েবল, তাইলে এই এলআই এর ইনার স্টেটমেন্ট আমরা এটা দিয়ে দিলাম, এখন দেখি পরিবর্তন কি আছে, ওই যে তখন 0102 আইছে, আচ্ছা ডট দিলে ওনার ভালো লাগবে, এটার পরে একটা ডট যদি দিতাম এখানে একটা ডট দিলাম স্পেস দিলাম, ডট গুলো আইছে স্পেস আর আইছে স্পেস দিতে গেলে আলাদা করে দিতে হবে, তাহলে এই যে আমরা জিনিসটা চেঞ্জ করলাম ম্যানিপুলেশন করলাম ডম ডম, এটা দেখো ডম ম্যানিপুলেশন বা এই যে কালার আমরা চেঞ্জ করলাম, কন্টেন্ট শিখতে গেলে একটু ওইগুলো লাগবে ডম ডম শেখা লাগবে, আর যদি কেউ ব্যাকএন্ড শিখতে চাও ওই ডম না শিখলে অসুবিধা নেই, আমরা এর আগে ফাংশন পর্যন্ত যতটুকু করছি ব্যাকএন্ডের অতটুকু
জাভাস্ক্রিপ্টের মেইন হলো ওগুলা এগুলা তো ডম মনে করো একটু মুখস্থ করা না নেটওয়ার্ক থেকে সার্চ দিয়ে পাওয়া যাবে খালি যদি জানা থাকে যে আমার ওটা পড়া লাগবে কিন্তু সার্চ দিলে পাওয়া যাবে এগুলো আমারও মুখস্থ না আমার যে সময় দরকার আমি সার্চ দেয় যে গুগল সার্চ দেওয়া শিখতে হবে কিভাবে বানাবো বা ইউটিউব থেকে কিভাবে বার করা লাগে এগুলো শিখতে হবে অনেক সময় আছে অনেক কঠিন জিনিস আছে এটা বার করতে খুব চাপ আমরা এখানে আজকে দুইটা জিনিস জানলাম যেমন এইটা যদি চেঞ্জ করি আমরা ধরো এইটার থেকে ধরছি না কিন্তু এটা আমরা ধরছি ইউএলটাকে ইউএল ধরে তারপরের সিবলিংসটাকে চেঞ্জ করে দিচ্ছি আর এই জায়গায় আমরা আবার ইউএলটা ধরে এলআই এর ভিতরে চেঞ্জ করে দিচ্ছি আমরা তো ইচ্ছা করলে অন্যভাবে ধরতে পারতাম এখানে যেটা হচ্ছে দেখো ইউএল ডট চিলড্রেন করছি আমরা সরাসরি তো এলআই ধরতে পারতাম যে ট্যাগ নেম গুলা বা ক্লাস গুলা সরাসরি এলআই ধরতে পারতাম কিন্তু আমরা একটু শিখা লাগে ধরছি প্রথমে ইউএলটা ধরছি ইউএল এর চিলড্রেনটারে আরেকটা জায়গায় রাখছি চিলড্রেন ফাইল এরপরে চিলড্রেনটারে আমরা এরেতে রূপান্তর করছি এরে ডট ফর্ম দেয়া এরপরে আমরা এর ভিতরে ইয়ে চালাইছি লুপ চালাইছি লুপ চালাই লুপের ভিতরে আমরা যা দিব তার চাই দেখছি ঠিক আছে না বোঝার বাকি আছে হেল্প করছো কেন আজকে মতো থাক আমরা আগামী ক্লাসে এই শেষ করব সব দেখাইতাম না জাস্ট দেখাইম আপনি কোনটা কিটা আছে না আছে এরপরে আমরা ওই যে পরীক্ষা বিশদ মানে রবিবারে আবার আমরা রিয়াক্ট শুরু আগামী রবিবার থেকে রিয়াক্ট আসলে সোজা জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট আমরা ওই যে HTML লেখা লাগতো না মানে HTML আলাদা ফাইল বানানো লাগতো না সব জাভাস্ক্রিপ্টের ভিতরে সব জাভাস্ক্রিপ্টের ভিতরে HTML ফাইল একটা থাকবো HTML CSS জানা থাকবে জানা না থাকলে তো ডিজাইন করতে হবে CSS টা হলে তো ডিজাইন করতে হবে CSS জানা থাকলে তো ভালো জাভাস্ক্রিপ্ট শিখলে CSS লাগবে না কিন্তু CSS জানা থাকলে তো ভালো হবে ডিজাইন ফ্রন্ট-এন্ডের কাজ করতে হলে CSS লাগবে যেমন আমরা এখানে ইউজ করছি আজকে বুটস্ট্র্যাপ ইউজ করছি আরো অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে বুটস্ট্র্যাপ তো অনেক মানে নরমাল টেলভিনটা ইউজ করে বেশি যে সিএস ইয়েতে রিয়েক্ট অথবা নেক্সট যে এর ভিতরে টেলভিনটা ইউজ করে এখানে বুটস্ট্র্যাপের ভিতরে যাওয়া অনেক বড় ফাইল 5,000 6,000 লাইন আর টেলভিনটা কিতা করে আমি যতটুকু ইউজ করবো ঠিক ততটুকু দিয়ে ওই একটা বান্ডেল তৈরি করবো শেষমেশ মনে করো আমি জয়টা ক্লাস ইউজ করছি ওইটা ক্লাস দিয়ে একটা বান্ডেল তৈরি করবো জিনিসটা ছোট হয়ে যায় বুটস্ট্র্যাপটা অনেক ক্লাস আছে আমরা কাজই লাগতো না কিন্তু আমরা এটা আছে সিএসএস এর ভিতরে টেলভিনটা আমরা লাগবোই ফিউচারে বুটস্ট্র্যাপটা দেখতে পারো অনেকে যারা কন্টেন্ট ডেভেলপার হইতেছে বুটস্ট্র্যাপটা মেসেজ সেন্ড করা মেসেজ সেন্ড করা তো প্রবলেম হচ্ছে না ওগুলো আগে শিখবো মেসেজ আমরা সেন্ড করবো না প্রজেক্ট প্রজেক্ট বানালে লাগবো না আমরা তো জাভাস্ক্রিপ্টে প্রজেক্ট বানাতাম আর আমি রিয়েক্ট জাভাস্ক্রিপ্টে তো কেউ প্রজেক্ট বানায় না মেনলি মেসেজ সেন্ড করা তো কিছু এমনি নর্মালি যে মেসেজ সেন্ড করো HTML দেয়া তখন কই যায় এটা কি ধরা যায় কর্ম যদি আমরা মেথড দিয়ে গেট তাহলে কোন জায়গায় যায় দেখো ওই ইউআরএল সব ইউআরএল আছে যা যা আমি লিখছি আর মেথড যদি ধর পোস্ট এখানে একটা মেথড তাহলে আমরা যদি নিজে নিজে ট্রাই করো না জাভাস্ক্রিপ্টের একটা ইয়ে বানাও ফর্ম বানাও বানাইয়া সেন্ড করবা এখানেও একটা ফাংশন চালাই দিবা অন সাবমিট ফাংশনের ভিতরে যে ডাটাগুলো আছে ডাটাগুলো ওই যে এখন যে আমরা ডম ফর্মেটে যে এইগুলো যে ডম ফাংশনের ভিতরে রাখলাম একটা পরে কোন জায়গায় যে জায়গাতে রাখার রাখলাম আমরা তো 15টা ক্লাস দেবো সেখান থেকে যে
দেখি নাহলে আর যদি ঘরটা যদি বানানো যায় তাহলে আমরা একটা ছোট মোটো একটা প্রজেক্টও দেখতাম প্রজেক্টও দেখি তার রোড প্ল্যান আমরা শুরু করতাম না যে প্রজেক্ট দিয়ে আমরা ঠিক আছে এটা যেটা বুঝবা যে মেসেজ কিভাবে দেয় মেসেজ দিয়ে অত ইম্পর্টেন্ট না এটা এটা তো ওনার কন্ট্যাক্ট পেজও থাকবে রিয়েক্ট রিয়েক্ট শেখার পরে আরো আছে ভাই অনলাইনে অনেক চ্যাট বানাইতে হবে রিয়েল লাইফ চ্যাট বানাইতে গেলে তো জানতে হবে অনেক জিনিস আরো অনেক লাইফ ইউজ করতে হবে এটা তো লাগবে এটা তো লাগবে না যে আমরা যেমন ফ্রন্ট এন্ড ডিজাইন করবো ধরো ধরো এই জিনিসগুলো তারা লেখছে এটা তো নিশ্চয়ই ডাটাবেস থেকে গেছে এমনি তো লেখছে না এমনি লেখলে তো এটা স্টিল তাকে দিব চেঞ্জ হইতো না এই যে ডেপ্লিকেটেড এখানে লেখা আছে এটাকে এখানেই লেখছে এটা আসলে লেখছে ডাটাবেসে ডাটাবেস থেকে সব ডাটা কিন্তু ডাটাবেস থেকেই আসে আমরা যে ডিজাইন করবো একটা আমরা ডাটাবেস ইউজ করতাম না ঠিক আছে কিন্তু আমরা একটা ফেক একটা ডাটাবেস ইউজ করবো ইয়েতে রিয়েক্টে ফেক ডাটাবেস থেকে আমরা ডাটা আনবো ডিজাইন করবো পরে যারা ব্যাকএন্ডে কাজ করে ওই ফেক ডাটাটাকে অরিজিনাল ডাটাতে রূপান্তর করতে হবে অথবা আরেকটা হইতে পারে ব্যাকএন্ড আগে বানাই দিছে content তো ওগুলা content তো ওগুলা। মানে ওরা ব্যাকএন্ডে তার এপিআই বানাই দিয়েছে কন্টেন্ট ডেভেলপার এখন সে ওই এপিআই হিট করলেই ডাটা পাইবে তার লাগে না মানে একটা প্রতিষ্ঠানে যদি যারা কাজ করে ব্যাকএন্ড ফ্রন্ট দুই দিকেই কাজ করে ব্যাকএন্ডে এরা এপিআই বানাইবো বানাইয়া কন্টেন্ট যে ওই এপিআই হিট করবে এই ডাটাটা প্রথমে তো ডাটা থাকতো না খালি থাকবো ফ্রন্ট এন্ডে এরা বানাইবো ডাটা এড করবো তারপর চেক করবো বানাই চেক করবো ডাটা ইনসার্ট অনলি ডিলিট অনলি এই জায়গাগুলো চেক করে পরে একদম খালি গেল পরে এটার ভিতরে ডাটা থাকে আমরা কাজ হইলো ওই যে ব্যাকএন্ডের লিঙ্কটারে এপিআই লিঙ্কটারে কন্টেন্টও অ্যাড করা কিভাবে অ্যাড করবো কিভাবে ওটা রাখবো ওইটার বিষয় সেটা আর যদি আমি ফুল স্ট্যাক নিতাম চাই তাহলে আমার জোরে শিখতে হবে এই তো ব্যাকএন্ড আমাদের এপিআই মানে তো তো কঠিন না ব্যাকএন্ড শিখলে ব্যাকএন্ডে তো ভাই ইজি আছে তো কঠিন না এখন ওয়েবসাইটে এপিআই তো তোমার এমনি দিত না নিজস্ব যাবে তোমার বিকাশের এপিআই কি দিব ফ্রি ফ্রি তো দেওয়ার কথা না তারা একটা চার্জ নেব তার যে এপিআইটি ইউজ করবো একটা চার্জ দিব এটা আমার যেমন এখানে আমরা হইলো জেসন প্লেস হোল্ডার আছে জেসন যে জেসন প্লেস হোল্ডার একটা ফেক এপিআই আছে যে রেস্ট এপিআই লেখা আছে এই যে এটার মধ্যে কি কি ডাটা আছে পোস্ট আছে কমেন্টস আছে অ্যালবাম আছে ফটোস টু ডুজ ইউজার আর এই যে এখানে ব্যাকএন্ডের কিছু জিনিস আছে গেট মেথড আছে পোস্ট পুট প্যাচ ডিলেট এগুলো ব্যাকএন্ডের যখন বানায় তারা এই মেথড গুলো লাগে ব্যাকএন্ডের কাজ ফ্রন্ট এন্ডের কাজ গেট মেথড মানে গেট করা ডাটা গেট করা ডাটাবেস থেকে গেট করা আর এলে পোস্ট হইলো মনে করো কোনো কিছু ইনসার্ট করা আর যে পোর্ট বা পেজ হইলো আপডেট করা চেক করে কিভাবে চেক করে একটা আছে যে পোস্টম্যান নামে একটা জিনিস আছে যে পোস্টম্যান পোস্টম্যান দিয়ে ডাটা চেক করে গেট করে বা পোস্ট করে মানে প্রথমে তো সে ডাটাবেস পাইতো না তাহলে পোস্টম্যান দিয়ে ডাটাবেসের আদলে চেক করে আর কি যে ইনসার্ট অনলি ডিলিট অনলি ওই জিনিসগুলো দেখে আমরা বিএস কোডও আছে পোস্টম্যান বিএস কোড আছে এখানে এক্সটেনশন যদি আমরা দিই পোস্টম্যান পোস্টম্যান আছে কিন্তু বিএস কোড এই যে আছে
ইনস্টল করলে ইউজ করি আমরা এটা। এটা হলো ব্যাকএন্ডের কাজ যারা করবে, ফুল স্ট্যাক যারা করবে, যে ডাটা আর্নি জার্নি আপডেট অননি এইগুলো দেখো। আসলে জাভাস্ক্রিপ্ট ধরো অন্য ক্লাসে তো জাভাস্ক্রিপ্ট পড়া শেখা যাচ্ছে, আজকে অনেক বড়। আর এখন মোটামুটি আমরা যে লেভেলের শিখছি, এখন নিজে নিজে নিজের ডেভেলপ করছি। কারণ এখন হয়তো আর থিওরিটিক্যালি লাগছে না, অনেক জিনিস এখন আমরা বুঝি, সার্চ করতে পারবো বা ইউটিউব দিকে শিখতে পারবো। প্রথম দিকে টিচার লাগে, পরে টিচার না হইলে অসুবিধা নেই। পরে তোমার এমন অবস্থা হইব যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, একা একা শিখতে হবে। কেউ বই পড়ে শিখে, বই পড়ে ভালো লাগে, কেউ ভিডিও দেখতে শিখে, যে যেভাবে শিখে। যেমন আমার বই পড়ে শিখতে ভালো লাগে না, আমি পারিও না, বিরক্ত লাগে। বই কিনছিলাম একটা, ওটা আমার বাইরে দিয়েছে, আমার বাইরে আমেরিকা থাকে, হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো সি শার্প জানা পড়ে বা আর কি থেকে জানা পড়ে, আমি তাহলে জাভাস্ক্রিপ্টের বই পেয়েছি শিখাবো। যাও আমরা আজকে তারপর কতটুকু